যাক, আজকে অন্তত ও স্বীকার করে নিল যে ওর অনেকগুলো বাড়ি আছে। তো কেন বলছি এই কথা সবটা তোমাদেরকে বলবো, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগটা শুরু হচ্ছে কখন না, দুপুর 1:15 থেকে। তখনও সিমাই খাচ্ছে 1:15 দুপুরবেলা। তোমরা কি করো? তখন তো লাঞ্চ টাইম, অনেকের লাঞ্চ হয়েও যায়। তো ও হচ্ছে তখন সিমাই খাচ্ছে, আর 1:15 সময় বাড়িতে বাজার আসছে। দেখলাম বাবা বাড়িতে বাজার নিয়ে আসলো, কারণ অনেক দিন খাসির মাংস খাওয়া হয় না। কারণ ঠাম্মির পছন্দ, বাবার পছন্দ, আরেকজনেরও পছন্দ, ফোকলার পছন্দ। কারণ আমরা এর আগে শুনেছিলাম ফোকলাও নাকি ওই তোমার খাসির মাংস ছাড়া একদমই পছন্দ করে না। তবে আজকে সপরিবারে ওরা খেয়েছে বলেছে, কিন্তু ফোকলা ছিল কি না একটু সন্দেহ আছে। হ্যাঁ, কোথায় সন্দেহ আছে, ফোকলা আদৌ ছিল কি না তোমরা আমার কথার সাথে মিলিয়ে নেবে। তো সবটা বলবো তোমাদেরকে, এক এক করে বলবো। তো যাই হোক, 1:15 হচ্ছে সিমাই খাচ্ছে এবং বাড়িতে বাজারে এলো, মাংস ধোয়া হলো। দেখো, যে মেয়েটা শ্বশুরবাড়িতে বেলা 10টায় ঘুম থেকে উঠতো, মুখের সামনে খাবার, চা, মানে শাশুড়ির রান্না বান্না সব কমপ্লিট হয়ে যেত, সেখানে যত বেলাতেই বাজার আসুক না কেন, মা বৌদি সবাই হাত গুটিয়ে বসে থাকলেও তাকেই কিন্তু ধোয়া, রান্না সব করতে হচ্ছে। ইদানিংকালে মনে হয় মা রান্নার পাট চুকিয়ে দিয়েছে, কারণ আগের দিনও দেখলাম ওর ঠাম্মি সেই ধোকার ডালনা, কুমড়ো ভাজা করছিল। ঠাম্মি রোদে পুড়ে, মানে রোদে রোদে পুড়ে বলতে আমি বলতে চাইছি এই রোদের এত তাপ, গ্যাসের তাপ, ওই বেলা দুপুরে রান্না বয়স্ক মানুষটা করছে। এবার ঠাম্মির পর হচ্ছে নাতনির পালা পড়েছে। তো নাতনি আজকে দেখলাম রান্না করলো। তো বেশ সুখেই আছে, তাই না? বাপের বাড়িতে বেশ সুখেই আছে। নিজের পয়সা দিয়ে নিজে রান্না করে সবাইকে খাওয়াতে হচ্ছে, এর মধ্যে তো অবশ্যই আনন্দ অবশ্যই আলাদা। কিন্তু যেখানে মা বৌদি ঠাম্মি সবাই রয়েছে, ওকে বাপের বাড়িতে হাত পুড়িয়ে খেতে হচ্ছে, তাই না? এটা একটা বেশ সুখের ব্যাপার, ওর কাছে অন্তত সুখের ব্যাপার, আনন্দের ব্যাপার। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার মাংস ধোয়া হলো, মাংস সঙ্গে মাছও এসেছে, মিষ্টি এসেছে, দই এসেছে, যেটা স্বাভাবিক, ওদের বাড়িতে ওরা হচ্ছে মিষ্টি ফ্যামিলি। সবাই অনেকেই বলে ওরা হচ্ছে মিষ্টি ফ্যামিলি। তো সেই কারণে দই মিষ্টি সবসময় বাড়িতে থাকেই। না, এটা বলবো না সব সময় থাকে, বাবা থাকলে কিন্তু বাবা নিয়ে আসে, নাহলে কিন্তু খুব একটা দেখা যায় না। এবং বাড়িতে যখন অন্য কোনো অতিথি আসে, তাকে আপ্যায়ন করবার জন্যও কিন্তু এই ধরনের খাবার আসে। এবার অন্য অতিথিকে সেটা তো তোমরা বুঝতেই পারছো। এবারে হচ্ছে তোমার মাংস রান্না হচ্ছে, বললো স্নান হয়নি, মানে কতটা বেলায় উঠেছে তাহলে বুঝতে পারছো। 1:15 সে তখন টিফিন করছে সিমাই, টিফিনই বলবো। তারপরে হচ্ছে তোমার তখনও পর্যন্ত চান হয়নি, অথচ ওর মায়ের দেখলাম মাথায় গামছা বাঁধা, ওর বৌদির দেখলাম মাথায় গামছা বাঁধা, অর্থাৎ ওদের স্নান কিন্তু হয়ে গেছে। যে যার টাইমে সকালবেলা উঠে কিন্তু স্নান আদার্স যা যা কাজ থাকে কিন্তু করে ফেলেছে। কিন্তু সেই যে এর যে ওই বেলায় ওঠার অভ্যেস, তারপরে বেলায় উঠে ল্যাদ খেতে খেতে খাবার খাওয়া, কাজ করা, স্নান করা, বাকি যেগুলো অভ্যেস, সেই অভ্যেসটা এ কিন্তু জারিয়ে রেখেছে। তো যাই হোক, যখন আমি মানে ভাবি যখন ওই তোমার কৃষাণু ওর কাছে আসবে, মানে ও তো এখনও আশায় বুক বেঁধে আছে, ওর মতো অনেকেই বুক বেঁধে আছে যে কৃষাণু ওর কাছে আসবে। তো আমি তখন ভাবি যে এই মা ওই দুপুরবেলা 11টা 12টা 1টায় উঠে কখন কৃষাণুকে পড়াবে, কখন কৃষাণুকে স্কুল নিয়ে যাবে, নাকি ওই বৌদির বা দিদিমা বা তোমার মামা, কেন মামাও তো সবসময় ঘরেই বসে থাকে, কৃষাণুর যে মামা এখন, তো এখন কেন ওই সম্পর্কটাকে নষ্ট করা যাবে না? যেমন মা সন্তানের মানে সম্পর্কটাকে স্বীকার করতেই হয়, তো ওই মামা ওই সম্পর্কটাকেও স্বীকার করতেই হয়। বলে কি না যে মামার বাড়ির রক্তও কিন্তু গায়ে থাকে। তো যাই হোক, এবারে হচ্ছে সেটাই আমি ভাবি যে স্কুলে যখন যাবে তখন কত বেলায় উঠবে, কত কি করবে, না ছেলেটা না খেয়েই এক সকাল থাকবে, নাকি বাচ্চাকে আনবে শুধুমাত্র বাড়ির যে পরিবারের আরও 5টা লোক আছে তাদের ভরসাতে। মানে মা নিজের ভরসাতে কিন্তু বাচ্চাকে আনবে না, তাদের ভরসাতে নিয়ে আসবে, বোঝাই যায়। তো এবারে হচ্ছে তোমার রান্না হলো। আচ্ছা, আমি বুঝতে পারলাম না, ওরা 6জন লোক, যদি বাড়িতে কোনো অতিথি না এসে থাকে তাতেও কিন্তু ওরা হচ্ছে বাড়িতে 6জন লোক, কিন্তু দেখলাম 5 পিস মাছ আনা হয়েছে। কেননা অনেকেই বলেছে ওরা খুব বেশি বেশি খায়, ওদের বাড়ির খাওয়া দাওয়া খুব ভালো, দারুণ দারুণ খাবার খায়। ওরা কখনো মানে ওই গুনে গুনে মাছ ডিম গুনে গুনে রান্না করে না, এক একজন 2 পিস 3 পিস করে ডিম খেয়ে নেয়, এক একজন 2 পিস 3 পিস করে মাছ খেয়ে নেয়, মানে ওরই কি বলবো, চামচিদের কথা আর কি। তা আমরা যদিও কখনো দেখি না, আমরা ওদের বাড়ির রান্নাবান্নার কি বহর যেটা ব্লগে দেখতে পাই তো সেটাই বলি, কিন্তু তারা হয়তো বাড়িতে গিয়ে আলাদা করে দেখেছে রান্নাবান্নার বহর। তো যাই হোক, 6 জন মানুষ, 5 পিস মাছ। তো খেতে বসে দেখলাম বৌদির পাতে কিন্তু মাছ নেই। আচ্ছা, বৌদি কি মাছ খায় না? মানে বৌদির জন্য কি শুধুই তেলাপিয়া বরাদ্দ?
তো কি জানি, কিন্তু ওর মায়ের পাতে মাছ, আরেকটি পাত বাড়া হয়েছে সেই পাতে মাছ, বাবার পাতে মাছ। তো মাছ ভাজা এমন তো কিছুই রান্না হয়নি, ওই মাংস হয়েছে, মাছ ভাজা হয়েছে, আর ওই তোমার খারকোল পাতা, যেটাকে অনেকে ঘাটকোল পাতা বলে, আমরা বলি খারকোল পাতা। তো খারকোল পাতা বাটা ওই পাশের বাড়ি থেকে ওই কাকিমা দিয়ে গেছে। তো বৌদি শুধুমাত্র দেখলাম যখন খারকোল পাতা দিয়ে খাচ্ছে, বৌদির পাতে কিন্তু মাছ নেই, বাকি কিন্তু সবার পাতে মাছ। ব্যাপারটা বুঝতে পারলাম না যে বৌদি কি মাছ, তেলাপিয়া মাছ ছাড়া অন্য কোনো মাছই খায় না। মানে শোনা যায় যে ও শুধু তেলাপিয়া মাছ ভালোবাসে। কেননা বড় মাছ, বেশ বড় মাছ, এই ধরনের মাছ সবাই ভালোবাসে। তো বৌদি ভালোবাসে না, নাকি না বৌদির কম আছে বলে বৌদির পাতে যায়নি, সেটা একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেছে। এবার হচ্ছে তোমার ঠাম্মির পাতটা কিন্তু দেখা যায়নি, ঠাম্মির পাতে মাছ অবশ্যই আছে, পরে দেখালো, প্রথম দিকে কিন্তু দেখা যায়নি। এবারে তোমার মাংস রান্না যেটা হলো, সেটা খাসির মাংস রান্না হলো। খাসির মাংস তো বেশ মানে রান্নার পরে যে লুকটা আসে, দেখি ইউটিউবে সবাই দেখি ওই খাসির মাংস অন্তত শর্ট ভিডিও করেও ছেড়ে দেয় যে এই লুকটা এসছে। কেন ছাড়েনি বুঝতে পারলাম না। ওর মায়ের চ্যানেলে আলাদা করে রেসিপি টেসিপি আসবে নাকি, রেসিপি আর কি ওই মানে দেখানোর শর্ট ভিডিওটা, সেই জন্যই কি ছাড়েনি নাকি নিজের ব্লগে বুঝতে পারলাম না। কারণ মাছ ভাজার তেলে মাংস কেমন একটা লাগে, দেখবে ভাজা পোড়া তেলে মাংস রান্নাটা ঠিক জুত হয় না। যে কোনো রান্না ওই মাছের তেলে মাছের রান্নাটাই ঠিক আছে। তো মাছ ভাজলো দেখলাম এতখানি তেল দিয়ে, প্রয়োজন ছিল না অতখানি তেল দেওয়ার কিন্তু কড়াইতে। এত সংসারী মেয়ে, সেই জন্যই বলছি যে 5টা বছর তো সংসার করে এসছে, কতখানি সংসারী। কারণ সংসারের তো কিছুই দেখেনি। ওই যে প্রথমেই বললাম শাশুড়ি মুখের সামনে সব কিছু ধরতো, ওই টুকটাক একটু কেটে দেওয়া, একটু বেটে দেওয়া বসে বসে, ওই ছাড়া তো আর কিছু করতো না। যে রান্না কিভাবে করতে হয়, মানে কোন টেকনিকে করলে ঠিক সুবিধাজনক হয়, লাভজনক হয় একটা গৃহস্থ বাড়িতে, সেসবের কোনো বালাই নেই। এতখানি তেল দিয়ে দিল 5 পিস মাছ ভাজবার জন্য। কেন ওই মাছটাকে অল্প করে তেল দিয়ে 2 পিস 2 পিস করে ভেজে ভেজে কিন্তু তুলে নেওয়া যেত, তাতে তেল কিন্তু কড়াইতে একেবারেই অবশিষ্ট অল্প থাকতো। সেখানে এতখানি তেল দিয়ে তার মধ্যে 5 পিস মাছ একসঙ্গে ছেড়ে দিয়ে সেই তেলেই মাংসের আলু ভেজে মাংস রান্না। তো যাই হোক, মাংস কুকারে ঢালা অবধি দেখলাম। তো খাসির মাংস এনে খাওয়াচ্ছে সবাইকে নিজের হাতে রান্না করে, অন্তত ফাইনাল লুকটা কিন্তু দেখানো উচিত ছিল। তো যাই হোক, যখন কষে প্রেশার কুকারে দিচ্ছে তখনই ফাইনাল লুক কী হতে পারে সেটা দেখে আন্দাজ করতে পেরেছি। তো যাই হোক, বোঝাই যাচ্ছিল। কারণ মাংস মানে একটু লাল 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 না হলে, ঠিক যে কোনো জিনিস মাছ বলো মাংস বলো, একটু বেশ লাল লাল দেখতে সুন্দর না হলে না ঠিক ভালো লাগে না। তো যাই হোক, হয়তো খেতে ভালো হয়েছিল, সেটা আমি টেস্ট করিনি, কিন্তু ফাইনাল লুকটা ওর দেখানো উচিত ছিল, যেহেতু টাইটেলে এই খাসির মাংসের ক্যাপশনটা রয়েছে, ওই জন্য বললাম আর কি। তো 1টা 15 ওদের বাড়িতে বাজার এলো, তারপর মাংস ধোয়া, মাংস কষা, মাংস তোমার প্রসেসিং চলছে রান্নার। সেই সময় কি করলো না, চা বসিয়েছে বৌদি। মা গো, মানে 2টো 2:30টার সময় ওরা চা খায়, তাহলে খাবার খায় কখন? তো সে তো বুঝতেই পারছি কখন খাবার খেতে পারে। 1টা 15 বাজার এসে যদি বাজার রান্না হয়, তাহলে খাবার কখন অন্তত খাবে সেটা মানুষের আন্দাজ করতেই পারছে। তো সেখানে হচ্ছে তোমার ওর বৌদি তখন চা করছে। বললো এই যে দুধ বসিয়েছে দেখলাম, এই যে চা হবে। মানে এক ঝলক ওটাকে দেখিয়েই ও মানে কি বলবো, তাড়াতাড়ি করে মানে সরিয়ে ফেলতে চাইছে ক্যামেরায় যে চা হবে, ব্যাস ওই পর্যন্ত আমরা শুনে নিয়েছি। মানে দুপুর 2টো 2:30টার সময় ওই যে গোল টেবিল বসেছে, সেখানে হচ্ছে চা খাওয়া হবে। তো যাই হোক, তারপরেই হচ্ছে ও প্রেশার কুকারে মাংসটা দিয়ে ও চলে গেল স্নানে, স্নান করেই হচ্ছে খেতে বসে পড়েছি। তো খেতে যখন বসে পড়েছে, তখন কিন্তু ওখানে একটা জিনিস দেখা গেল, ওর মা সবাইকে ভাত বেড়ে দিয়েছে, সবার কাছে সবার নিজের পাত আছে, তারপরেও কিন্তু সাইডে একটা পাত আছে দেখা গেল। তো সেই পাতটা কার আমি বলতে পারবো না, কারণ খাসির মাংস হয়েছে। তো কেউ কেউ আবার খাসির মাংস ছাড়া অন্য কোনো মাংস খায় না, মানে ওর ঠাকুমা বাবা ছাড়াও। তো সেখানে আছে কিনা আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে কেউ আছে কিনা, কারণ হয়তো বলতে পারে যে এক্সট্রা একটা পাত ওর মায়ের ডান দিকে, কোলের কাছে ডান দিকে ওর মায়ের সামনে 2খানা পাত, আর যে যা পাত নিয়ে বসে পড়েছে, সামনে 2টো পাত রয়েছে, সেটা হচ্ছে ওর মায়ের এবং যে ক্যামেরা করছে অর্থাৎ ভাঙা টিনের। তাহলে মায়ের কোলের কাছে একটা পাত তোমরা লক্ষ্য করেছো কি? পাত মানে থালার কথা বলছি, সেখানেও কিন্তু খাবার বাড়া রয়েছে, ভাত বাড়া রয়েছে, বাটিতে মাংস বাড়া রয়েছে। সেটা কার? এটা একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা কার? এবং যেখানে ও বলছে আমরা সপরিবারে খেলাম, পরিবার তো তখনই কমপ্লিট হবে যখন ওর সাথে আরও একজন থাকবে, তখনই তো ওর পরিবারটা। এখন মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, এই সন্দীপদের বাড়ি থেকে বেরিয়ে আসার পর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন ও ওর সঙ্গে
ওই আরেকজন থাকবে তখনই কিন্তু পরিবারটা কমপ্লিট হবে। এবং ও নিজের মুখে বলল যে আমরা সপরিবারে খেলাম এবং একটা থালা এক্সট্রা দেখাও গেল। সে থালাটা কার? তো যাই হোক, অনেক সময় হয়তো বলবে ওই টোনা ভাই, টুনি ভাই, অমুক ভাই, তমুক কাকিমা এসে গেছিলো তাই তাকে দেওয়া হয়েছে, এইরকম অনেক এক্সকিউজ ওরা দিতে পারে, অসুবিধা নেই। তো সেখানে হচ্ছে তোমার ওই পাত্রটা দেখলাম এবং সেখানে কিন্তু এডিট করে দেওয়া হলো। সবচেয়ে বড় কথা, সেখানে এডিট করে দেওয়া হলো এক ঝলক দেখিয়েই। এবং তারপরে হচ্ছে ও সাজুগুজু করছে, সাজুগুজু করছে। তোমার তখন কটা বেরোবে আর কি, হাসনাবাদ বেরোবে, বললো 5টা 10-15 বাজে। ও বলল 5টা 10-15 বাজে বলল। এবং এই টাইমটা কেন বলছি দাঁড়াও, তার আগে বলি লিপস্টিক দিয়েছে। লিপস্টিক দিয়েছে, যে নতুন লিপস্টিকটা কিনেছে সেটাই দিয়েছে। মানে স্বাভাবিক, মেয়েদের কিন্তু যেটা নতুন নতুন আসে না, সেই লিপস্টিক বলো, জামা বলো, তার প্রতি কিন্তু মানে শাড়ি বলো, তার প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে, সব মেয়েদেরই থাকে। তখন যেগুলো ইউজ হচ্ছিলো সেগুলো পুরনো হয়ে যায়। তো সেখানে একটা কথা বললো যে আমি তো এতদিন লিপস্টিক ইউজ করিনি, লিপ বাম ইউজ করতাম। তো পাশ থেকে ওর ঠাকুমা কিন্তু কি বললো যে ও লিপস্টিক ইউজ করিসনি। সত্যি কথা, আমরা তো ওকে লিপস্টিকই ইউজ করতে দেখি। দেখো, লিপ বাম আর লিপস্টিক ইউজ করার মধ্যে, ইউজ করলে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো। আমি যেমন লিপ বাম ইউজ করেছি, লিপস্টিক ইউজ করিনি, মানে প্রতিদিনই লিপ বাম ইউজ করি। কিন্তু লিপস্টিক একটা দেখলে বোঝা যায়। ওর তো আমরা বরাবরই দেখেছি ও লিপস্টিক, হ্যাঁ লিপ বামও করেছে, বাট লিপস্টিকটাই তো ওকে বেশি দেখি ইউজ করতে। আজকে কি কথাটা বললো, আমি তো কোনোদিনও লিপস্টিক ইউজ করিনি, ও লিপ বাম করতাম। যাই হোক, ঠাকুমা পাশ থেকে এখন বেশ ফোড়ন মেরে দিচ্ছে। আগের দিনও সেই জলের বোতল নিয়ে কিন্তু তোমাদেরকে বলেছিলাম। তো ও বললো হ্যাঁ ওটা লিপ বাম, ওটা কালার চেঞ্জ হয়ে যায়। লিপ বামের কালার চেঞ্জ হয়ে গিয়ে সেটা লিপস্টিকের মতো কালার হয়ে যায়, কি হাস্যকর না? মানে আমি বুঝতে পারলাম না, কি জানি, লিপ বামের কালার চেঞ্জ হয়ে গিয়ে লিপস্টিকের মতো হয়ে যায়। সত্যি এই ধরনের কথাবার্তা বলে, এই যে টুকরো টুকরো মিথ্যে কথাগুলো, এইগুলোর কিসের প্রয়োজন পড়ে আমি জানি না। এই মিথ্যে কথাগুলো উপরে কি ব্লগ বানানোর চেষ্টা করে, বিশেষ কিছু নেই বলে। কারণ দেখো, এই যে বললো 5টা 10-15 বাজে এখন আমরা বেরোলাম, কিন্তু যখন ও বেরোলো তখন কি বললো, অষ্টমী চলছে। অষ্টমী যে টিভিতে সিরিয়াল হয়, অষ্টমী চলছে বলল। এবং ওদের বাড়ির যে বাইরেটা, সেখানে কিন্তু লাইট জ্বলছিল। এবং ওর দাদা যখন টোটো বার করলো তখন কিন্তু বাইরেটা দেখেই পরিষ্কার বোঝা গেল ওটা মোটেই 5টা 10-15 নয়। কারণ এখন 5টা 10-15 সময় কিন্তু যথেষ্ট বেলা থাকে, ওটা প্রায় অন্ধকার অন্ধকার হয়ে আসছে। প্রায় 6:30টার পরের, 6টা 6:30, 6:30টারও পরের মুহূর্তটা, যখন মানে ঝপ করে কালো অন্ধকার নেমে আসবে, ঠিক আগের মুহূর্তটা। তাহলে ও কেন মিথ্যে বললো যে 5টা 10-15 বাজে? অথচ বললো বেরোনোবার সময় যে 5টা 10-15 বাজে আমরা বেরোচ্ছি। তারপরেই বললো অষ্টমী চলছে। আচ্ছা, অষ্টমী যতদূর সম্ভব, আমি টিভি সিরিয়াল দেখি না, যতদূর সম্ভব কানে আসে, বাড়িতে চলে, ওই পর্যন্ত মা দেখে শুনি কানে। অষ্টমী আমি ভুলও হতে পারি, আমি জানি না। অষ্টমী সিরিয়াল যতদূর সম্ভব তোমার সন্ধ্যে 6:30 থেকে হয়। তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও আমি ভুল যদি হই। সন্ধ্যে ঠিক হলেও জানিও, সন্ধ্যে 6:30 থেকে হয়। তো সেই সময় ও বললো অষ্টমী চলছে এবং ও বেরোলো, বললো অষ্টমী চলছে, আমরা বেরোলাম, অষ্টমী চলছে, আর ঠাম্মি সিরিয়াল দেখছে। তো 6:30, কিন্তু কেন ও বললো 5টা 10-15? এবং বাইরের প্রকৃতির যে মানে কি বলবো পারিপার্শ্বিক অবস্থা, তাতে পরিষ্কার বোঝা গেল ওটা ওই 6:30টারই নাগাদ, 5টা 10-15 নয়। এই যে টুকরো টুকরো মিথ্যেগুলো ও কেন বলে? ওর মধ্যে এটা কি জিনিস কাজ করে? কি কোনো সমস্যা, মানে ভেতরের মানে চারিত্রিক কোনো সমস্যা, যে আমি প্রতি কথাতেই মিথ্যে কথা বলবো, প্রতি কথাতেই মিথ্যে কথা বলবো? বুঝতে পারলাম না। যদি ওটা 5টা 10-15 জায়গায় ও যদি বলতোই যে 6:30 বাজে আমরা বেরোচ্ছি, অসুবিধা কোথায় ছিল? কেন গরমের দিন 6:30, সঙ্গে দাদা আছে, কোনো সমস্যা নেই তো। আমি বুঝতে পারলাম না যে এই ধরনের মিথ্যেগুলো কিসের জন্য, মানে আজও বোধগম্য নয়। তো যাই হোক, এই ধরনের মানুষকে নিয়ে কিভাবে যে সন্দীপ 5টা বছর সংসার করেছে, আর সেটা সত্যি ভাববার বিষয়, ভীষণ ভাববার বিষয়। তো তোমার তারপরে হচ্ছে তোমার বেরিয়ে গেল এবং ওরা হাসনাবাদ গেল যথারীতি, যেমন বা দাদা বৌদির মাঝখানে ও থাকবে কাবাব মে হাড্ডি হয়ে, যথারীতি আজকেও সেই একই জিনিস। কারণ দাদা বৌদি কি কোনো সময় একা ঘুরতে যেতে ইচ্ছে করতে পারে না? আমি সেটাই ভেবে পাই না। একা তো ঘুরতে যেতে ইচ্ছে করতেই পারে কোনো একটা সময়, কোনো একটা দিন। হ্যাঁ, বোন সঙ্গে যায় ঠিক আছে, কিন্তু সব সময় ওদেরও তো একটা আলাদা স্পেস দরকার নিশ্চয়ই। কারণ ওরা তো দুদিন ছাড়া ছাড়া বাইরে বেরোতে যাচ্ছে না, ঘুরতে যাচ্ছে না, নিজেরা কোথাও রেস্টুরেন্টে খেতে যাচ্ছে না। হ্যাঁ, অনেকে বলবে ওর দাদা বৌদি যায় ওই টিনের পয়সাতেই খেতে যায়, কমেন্ট বক্সেই দেখেছি, সেই জন্যই ওরা সঙ্গে নিয়ে যায়। দেখো, একসঙ্গে কাটাতে গেলেই যে আমাকে মোমো খেতে হবে, ভালো ভালো করে রাবড়ি, মানে ভালো রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খেতে হবে, মানে রাবড়ি খেতে হবে, 10 টাকার বাদাম ভাজা কিনেও কিন্তু দুজনে শেয়ার করে খেয়ে নিজেদের মতো সময় কাটানো যায়।
যার যেরকম সামর্থ্য অনুযায়ী। সেখানে ভালো ভালো খাবো, অথচ সেই জন্য বোনকে হাড্ডি বানিয়ে নিয়ে যাবো কাবাবের মধ্যে, আর সেটা একটা কেমন দেখায় না? আসলে তা না, বোনই যায় মাঝখানে। অ্যাকচুয়ালি ওর সন্দীপের মাকে যা যা কথাগুলো বলেছিল যে আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকেছে, আমাদের কোনো প্রাইভেসি ছিল না, কোনো আমাদের নিজস্ব টাইম ছিল না, সেইটা ও নিজে এখন করছে, নিজে করছে এবং করতে চেয়েছে, করতে চায়, সেই জন্য হচ্ছে শিলাদেবীর নামে দোষগুলো দিয়েছিল। তো সেই জিনিসগুলো করছে। তো যাই হোক, যথারীতি ওদের ঘুরতে বেড়ানোর একটাই জায়গা হচ্ছে গেস্ট হাউস। কী করতে যে গেস্ট হাউসে যায় বুঝতে পারি না আমি, মানে কারণ ঘুরতে যাওয়ার জায়গা গেস্ট হাউস কখনো হয় কি জানি, দুদিন ছাড়া ছাড়া গেস্ট হাউসে যায়। আসলে কি করবে, কন্টেন্ট না পেলে গেস্ট হাউসেই ঘুরতে যাবে। এই শুনলাম কোথায় ঘুরতে যাবে, ট্যুর যাবে, সব হয়ে গেল। কোথায় শুনলাম ঠাকুমার সাথে ব্যবসা করবে, তাও মানে 2 মাস আগে শুনেছি, ব্যাস চুপচাপ। কোথায় শুনলাম জমি কিনবে, চুপচাপ। আর ছেলের ব্যাপারটা বাদই দাও, সে তো একেবারেই চুপচাপ হয়ে গেছে। তো এই ধরনের যে মাঝে মাঝে টাইটেলগুলো দেয় না, ওগুলো শুধুমাত্র হচ্ছে কন্টেন্টের জন্য, শুধু কন্টেন্টের জন্য। ডে বাই ডে একটা করে টাইটেল দেবো, আমার ভিউজ হবে, একটা করে টাইটেল দেবো, আমার ভিউজ হবে। এই যে টাইটেলগুলো আমাদেরকে দিয়েছিল, যেগুলো নিয়ে আলোচনা করেছিল ভিডিওতে, একটাও দেখেছো সাকসেসফুল হয়েছে? একটাও কিন্তু হয়নি। তো যাই হোক, এবারে হচ্ছে তারপরে তোমার মোমো খাওয়া, গরম গরম মোমো দিচ্ছে। তো সেখানে ওই যে দুপুরবেলা খাবারের সময় একটা পাতের কথা বললাম, এবং সেখানে হচ্ছে আরেকটা জিনিস, 2 প্লেট মোমো নিয়েছে। 2 প্লেট মোমোতে বললো 3 জনের হয়ে যাবে। তো একটা প্লেট দেখলাম ওর বৌদি এবং ও শেয়ার করে খাচ্ছে একটা প্লেট থেকে। তো অপরদিকে ওর দাদা বসেছিল, একবারও কিন্তু দেখালো না। অপরদিকে ওর দাদা বসেছিল, তাহলে ও একটা প্লেট, মানে ও এত খেতে ভালোবাসে এবং এতটাই মানে কি বলবো খাওয়ার জন্য ও মরিয়া, তো সেখানে 1 প্লেট শেয়ার করে ও আর ওর বৌদি খাচ্ছে, অথচ আরেকটা প্লেট ওর দাদা একা খাচ্ছে। সেরকমটা কীরকম লাগলো না? এবং ওর দাদার দিকটা কিন্তু কখনো দেখালো না। একদিকে ও আর ওর বৌদি বসেছে, এবং অনেকেই বলবে তাহলে তো একটা প্লেট থেকে ও ও আর ওর যে কি বলবো বন্ধু আছে সে শেয়ার করে খেতে পারতো, এবং 1 প্লেট থেকে ওর দাদা এবং বৌদি শেয়ার করে খেতে পারতো। আসলে কি বলতো, ও যে খাচ্ছে, মোমোটা যে দেখাবে, ও যে খাচ্ছে, সেটা কিন্তু সেই বন্ধুর পাশে বসলে ও শেয়ার করে খাওয়া দেখাতে পারতো না। সেজন্য বৌদিকে পাশে বসিয়ে একটা প্লেট থেকে ও আর ওর বৌদি খাচ্ছে, এবং অপর প্রান্তে যার জন্য বিশেষ স্পেশালি খাসির মাংস, যার জন্য নিজের হাতে রান্না করে খাওয়ানো, সেটাই টাইটেলে মানে টাইটেল হয়ে গেল, সে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। এবং এক্সট্রা পাত্রাও কাট, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো সেখানে ওই মোমো দাদা ওই 1 প্লেট একা খাবে, আর ও খেতে ভালোবাসে, ও শেয়ার করে বৌদির সঙ্গে খাবে, ঠিক মানতে পারলাম না। 2 প্লেট, 4 জন মানুষ, 2 প্লেট মোমো, ঠিক আছে, শেয়ার করে খাওয়া গেছে। তো যাই হোক, তারপরে কিন্তু বিশেষ কিছু দেখায়নি, এবং টোটোতে যেতে যেতেও কিন্তু ওরা যে বসে আছে বা কিছু, সেসব কিন্তু দেখায়নি। অর্থাৎ যে ওখানে ঘাপটি মেরে বসে থাকার, সে কিন্তু সকাল থেকেই ছিল। ওই বাড়িতে যে ঘাপটি মেরে বসে থাকার, সে কিন্তু সকাল থেকেই ছিল, এবং সেই জন্য সকাল থেকে ভিডিও শ্যুট হয়নি, ঘুমিয়ে ল্যাদ খেয়ে যাকে বলে কাটিয়েছে। দুপুরবেলা শুধুমাত্র রান্নার ভিডিওটুকু শেয়ার করে, 1 ঝলক খাওয়ার ভিডিওটুকু শেয়ার করে ব্যাস চলে গেছে হচ্ছে ঘুরতে। এবং সেখানেও কিন্তু সেভাবে কিছু দেখায়নি, আমি দেখতে পেয়েছি যতদূর সম্ভব। টোটো থেকে যে বাইরের দৃশ্য ওইটুকুই, টোটোর ভিতরের কিছু কিন্তু চলন্ত অবস্থায় দেখায়নি। তারপর হচ্ছে বাড়ি ফিরে আসা এবং রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, কোনো কিছুই সেভাবে কিন্তু দেখায়নি। অন্য সময় রাতে যে রান্না হবে, মানে সবজি কাটা হচ্ছে বা এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে দেখায়, বা সন্ধ্যের চা হচ্ছে বা ওদের খাওয়া দাওয়া হচ্ছে, এসে শুধু দেখালো যে লুডো খেলা চলছে, ব্যাস ওখানে। রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে ঘুমোতে যাওয়ার পালা। তো সারাদিন ওর ভালোই কেটেছে, অবশ্যই ভালো তো কাটবেই, কারণ বাবার বাড়ির সবাইকে। আচ্ছা, আমরা জানি যে মেয়েদের 2টো বাড়ি হয়, একটা মানে কথা সবসময় প্রচলিত আছে, মেয়েদের 2টো বাড়ি। আবার কেউ কেউ বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, এক হয় শ্বশুর বাড়ি, এক হয় বাবার বাড়ি। তো ওর যখন আজকে টাইটেলে প্রথমে শুরুতেই দিয়েছে বাবার বাড়ির সবাইকে আজকে নিজের হাতে রান্না করে খাসির মাংস খাওয়ালাম, বাবার বাড়ির সবাইকে, তাহলে নিশ্চয়ই ও বলে দিচ্ছে ওর শ্বশুর বাড়িও আছে। কারণ দেখো, সন্দীপের বাড়িতে থেকে চলে এসছে আজকে 10 মাস কমপ্লিট হয়ে গেছে, সেটাকে আর নিশ্চয়ই ও মনে করে এখানে বাবার বাড়ি কথাটা লিখবে না। ও লিখতেই পারতো বাড়িতে সবাইকে খাসির মাংস রান্না করে খাওয়ালাম, কারণ ও নিজে জানে ওর বাড়ি একটা নয়, ওর ঘোনা বাড়িও আরেকটা বাড়ি। তো সেই কারণে ও বাবার বাড়ির সবাইকে, কারণ ঘোনা বাড়িতে আমরা শুনেছি ও এই জামাই ষষ্ঠীর আগেটায়, তারপরে এই যে আম কাঁঠালের সিজনে প্রচুর আম কাঁঠাল, সপ্তাহে 2 দিন করে ওখানে খাসির মাংস, মানে ওই ঘোনা বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া চলে, সবটাই ওর পয়সায়। তো সেখানে ও মোটামুটি ভালোই, মানে কি বলবো, যেমন কিনে কাটে এনে যেমন করে, সেরকম কিন্তু রান্নাও করে। কারণ একটা বেশ 3-4 মাস আগের একটা ভিডিও,
একটা প্রমোশন ভিডিও ছিল গেমিংয়ের, যখন ও স্ট্রাইকটা মানে সেই গাইডলাইনের স্ট্রাইকটা খেলো তার ঠিক আগেটাতে একটা প্রমোশন ভিডিও ছিল যেখানে ফোকলা হচ্ছে ভয়েস ওভার দিয়েছিল। তো সেখানে কিন্তু টুং টাং খুন্তির শব্দ, ওর আবছা গলার আওয়াজ এগুলো কিন্তু পাওয়া গিয়েছিল। এবং তখন কিন্তু ও ঘোড়াবাড়িতেই ছিল, অর্থাৎ ঘোড়াবাড়িতে রান্না করে কিন্তু ওর অনেকবারই খাওয়ানো হয়ে গেছে। নিজের হাতে রান্না করে নিজের পয়সা দিয়ে খাসির মাংস বা আদার্স ভালো মন্দ কিনে ওর কিন্তু খাওয়ানো হয়ে গেছে। তো বাবার বাড়িতেও তো যে খাওয়ায় না সেটা না, আমরা খুব ভালো করেই দেখি অনেক কিছুই বাবার বাড়িতে খাওয়ায়, স্বাভাবিক, দিতে হবে, করতে হবে। তো এখানে ও বাবার বাড়ির কথাটা কেন লিখলো? তাহলে এবার আমরা শ্বশুর বাড়ির দেখতে পাবো, তাই তো? মানে শ্বশুরবাড়ি অর্থাৎ ফোকলার বাড়ি। এখন আর সন্দীপের বাড়ি কেউ শ্বশুরবাড়ি নিশ্চয়ই বলবে না, যদিও লিগালি ওটাই ও শ্বশুরবাড়ি, বাট লিগাল ফিগাল ব্যাপার ও মানে না, ও ইললিগাল ব্যাপার বেশি পছন্দ করে। না হলে কি ওই তোমার নিজের লিগাল হাজব্যান্ড বাচ্চা ছেড়ে সে কি ইললিগাল কারোর হাত ধরতো না, ওই সম্পর্কেই জড়াতো না। তো ওটা যেহেতু বেশি ও পছন্দ করে, সেই জন্য ও কিন্তু টাইটেলে দিয়েছে বাবার বাড়ির সবাইকে, অর্থাৎ ওর শ্বশুরবাড়ির সবাইকে খাওয়াবে আমরা দেখব, শ্বশুরবাড়ির সবাইকে বা খাওয়ানো হয়ে গেছে সেটা আমরা দেখতে পাইনি। তো কেন এই কথাটা লিখলো? কারণ ওর শ্বশুরবাড়ি আছে, ফোকলার বাড়িটাই ওর শ্বশুর বাড়ি। আজকে শ্বশুরবাড়ির কথা কিন্তু মানে পরোক্ষভাবে হলে ও স্বীকার করে নিল। যেহেতু দেখো ওদের ঘরে হয়তো কথাবার্তা হয়, বাবার বাড়ি যাব, অমুক বাড়ি যাব, ঘোনা বাড়ি যাব, বা শ্বশুর বাড়ি যাব, বা ওই বাড়ি যাব। কেননা আমরা এর আগে যখন একটা ভয়েস এক ভদ্রমহিলা ওকে ফোন করেছিল, সেই চ্যানেল ওর কাছ থেকে মানে ওকে ওর দ্বারা প্রমোট করাবে, ও বললো আমি প্রমোট করি না, প্রমোট। তো তা যাই হোক, সেই কারণে হচ্ছে তখন কিন্তু ওকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কোথায় আছো? তো শ্বশুর বাড়ি। ও কিন্তু ওটাকে শ্বশুর বাড়িই বলে আর এটাকে বাবার বাড়ি বলে। ঠিক সেই কারণেই কিন্তু ও আজ কি বলবো পরোক্ষভাবে স্বীকার করে নিল যে ওর শ্বশুরবাড়ি আছে, ঘোড়া বাড়িটা ওর শ্বশুরবাড়ি। ও কিন্তু স্বীকার করে নিল। সন্দীপেরটা বাদ দাও, ওটার তো মানে কি বলবো চটকে গেছে ব্যাপার। তো এখানে কিন্তু ও নিজে স্বীকার করে নিল। এবারে হচ্ছে তোমার যে কথাটা বলছিলাম, যে এই যে আনন্দে আছি, সবাইকে নিয়ে আনন্দে আছি, আনন্দ থাকবেই। তিনজন মানুষ খাসির মাংস পছন্দ করে, বাড়িতে এসছে স্পেশাল মানুষ খাসির মাংস বেশি পছন্দ করে শুনেছিলাম আমরা। সে নাকি আবার চিকেন খায় না, মানে ওই ফোকলা। তো সেখানে এক্সট্রা পাতও আমরা দেখলাম, আর মোমোর ব্যাপারটাও তোমাদের সঙ্গে ক্লিয়ার করলাম। তাহলেই বুঝতে পারছো যে সপরিবারে থাকলেও তার পরিবার কিন্তু কমপ্লিট হবে ফোকলাকে নিয়ে, তবেই তো পুরো পরিবারটা তার কমপ্লিট হবে। এখন সেটা কমপ্লিট হয়েছে, বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে, দই মিষ্টি মাছ মাংস সব মিলিয়ে। কিন্তু তারপরে হচ্ছে তোমার ঘুরতেও যাওয়া হয়েছে, যেহেতু বাড়িতে আছে। আর ফোকলা বাড়িতে থাকলেই কিন্তু ঘুরতে যায়, কী করবে বিকেলবেলা ঘরে বসে বেকার মানুষ, কি করবে, তাই না? এবং তোমার এই যে টাকা পয়সা নিয়ে কদিন আগেই শুনেছিলাম একটু মনোমালিন্য হয়েছে, নতুন ব্যবসা করবে, চাচলাই ব্যবসা করবে। তো সেখানে ফোকলার মনোমালিন্য হয়েছে, ফোকলারকে খুশ করবার জন্য আবার বাড়িতে ডেকে জামাই আপ্যায়ন হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এবং এই শ্বশুরবাড়ির ব্যাপারটা, বাপের বাড়ির ব্যাপারটা আমি ঠিক তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম কি না অবশ্যই বলো। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।